প্রথমে আপনারা ইলাস্ট্রেটরটি অন করে নেবেন। তারপরে আপনারা একটি পাতা ডাউনলোড করে নেবেন, এটি ইলাস্ট্রেটরে ওপেন করবেন। তারপর আপনি একটি সার্কেল অঙ্কন করবেন। এই সার্কেলটি কপি করে আরেকটি সার্কেল অঙ্কন করবেন। তো এখন আপনারা গ্রেডিয়েন্ট কালারে যাবেন, গ্রেডিয়েন্ট কালারে গিয়ে একটি গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিবেন। তারপর লাইনার দেওয়া থাকে, আপনারা রিডাইল করে নেবেন। তারপর আপনারা গ্রেডিয়েন্টটি একটু এদিক সেদিক করে নেবেন, ঘোরাবেন, ঘুরিয়ে এদিক সেদিক করে নেবেন। তারপর আপনারা এই পয়েন্টটা ধরে একটু বড় করে দিবেন, আর একটু বড় করে দিবেন। সিলেক্ট টুল দিয়ে সিলেক্ট করে নেবেন, ওইটাতে ক্লিক করবেন। ওইটাতে ক্লিক করে একটি ডায়ালগ বক্স আসবে, ড্রপ শ্যাডো। তারপর অপাসিটি, অফেস্ট, এক্স অফেস্ট, ওয়াই অফেস্ট, ব্লার একটু এদিক সেদিক করে দিবেন। এভাবে একটু লাড়াতে থাকবেন, এদিক সেদিক বাড়িয়ে কমিয়ে দিবেন, দেখবেন কোনটা আপনার সুন্দর মতো পাতার সাথে কালারটা অ্যাডজাস্ট হয়। আপনারা ওকে করে দিবেন। তারপর আপনারা স্ট্রোকে চলে যাবেন, মাল্টিফাই করে দিবেন। বাস, সুন্দর একটি পানি ড্রপ হয়ে গেল। সুন্দর করে পানি ড্রপ তৈরি করবেন। তারপর একটি সার্কেল অঙ্কন করুন ছোট করে। তারপর আপনার গ্রেডিয়েন্ট এবং কালারটিকে নান করে এখান দেন। থেকে এটা হোয়াইট রেখে দিলাম। এখন এই পাশে এখানে এসে অপাসিটি তারপর ওইটাকে জিরো করে জিরো দিব, করে দেন। জিরো করে দিলাম, এটা আমি ঘুরাই দিলাম। গ্রেডিয়েন্ট কালারটা সুন্দর করে অ্যাডজাস্ট করবেন, যাতে এই সার্কেলটির সাথে ওই সার্কেলটির মিল থাকে। আপনারা ওই গ্রেডিয়েন্টটা সুন্দরভাবে ম্যাচিং করবেন, যাতে করে পানি ড্রপের মতো দেখা যায়। তারপর ওই সার্কেলটি কপি করে নিচে ঘুরিয়ে দিবেন। এখন বোঝা যাচ্ছে এটি একটি পানি ড্রপের মতো হয়েছে। যাই হোক বন্ধুরা, আপনারা এভাবেই পানির ড্রপ তৈরি করবেন, আমার চাইতে আরো ভালো করে।
আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।